শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি অনু, আপনাদের বন্ধু। আমার ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই জেনে গেছেন যে আমার মামা শ্বশুর মানে শুভেন্দুর নিজের মামা মারা গেছেন। তো সেই কারণে 3 দিনেই গঙ্গার চান মানে গঙ্গায় যে ঘাটে ওঠার একটা নিয়ম আছে সেটা আমাদের করতে হবে। তো আমাদের বাড়ি থেকে গঙ্গাটা বেশ খানিকটা দূর হলেও যাওয়া যেত, কিন্তু আরও একটা অসুবিধার মধ্যে পড়ে গেছে শুভেন্দু। সেটা হচ্ছে শুভেন্দুর অফিসের একটা অফিস কলিগের বাবা মারা গেছে। সেই জন্য ও একা একদম অফিসে তাড়াতাড়ি জয়েন করতে হবে। তো সেই কারণে গঙ্গায় আজকে যাওয়া হলো না। আর এই পুকুরটাই এখন আমি কাজটা করব এখানে। আর এখানে এই পুকুরে সব কাজ হয়, এই সব গঙ্গার ঘাটের কাজ বলুন কিংবা বিয়ের কোনো শুভ কাজ বলুন, তারপর ঠাকুর বিসর্জনও মানে ছোটোখাটো বিসর্জনও এই পুকুরের চারপাশে দেখলাম অনেক ঠাকুর। এইসব স্থানীয় বাসিন্দা যারা আছে তারাই বলছিলেন আর কি। আর আমার বাবার কাজটা আমি এই পুকুরেই স্নান করে মানে ঘাটে উঠেছিলাম 3 দিনে যেদিন আমি কাজ করেছিলাম। তো সেই কারণে এই পুকুরটাই আমি বেছে নিলাম। আর পরিষ্কার জল, সুন্দর পরিবেশটাও ভালো, আর খুব সুন্দর জল, পরিষ্কার কাঁচের মতন জল। তো শুভেন্দু 3বার গঙ্গায় মানে পুকুরে ডুব দিয়ে স্নান টান করছে। আর আমি সমস্ত একটু ওকে হেল্প করছি, একজন তো দরকার সমস্ত কিছু একটু এগিয়ে গিয়ে দেওয়ার জন্য। আর এই যে পড়ে পড়ে যাচ্ছিলো শ্যাওলা, প্রথমটার সিঁড়িটা না ভালোই শ্যাওলা ছিল। তো যাই হোক, ওকে আমি একটু নতুন বস্ত্র আজকে পরতে হয়, তাই আমি কালকেই সমস্তটাই কিনে রেখেছি, গেঞ্জি হাফ প্যান্ট একটা সমস্তটাই কিনে রেখেছি। তো ওটা পরেই আজকে যাবে। আর আজকে স্নান টান করে আজকে যেহেতু অফিস আছে তাই সেদ্ধ ভাত খেয়েই ও যাবে। মানে আমার যে মামিমা তিনিই বললেন যে আজকে সেদ্ধ ভাত খেতে হবে। তো সেই কারণে আমি সমস্তটাই জোগাড় করে এসেছি, প্রেশারে সমস্ত একসঙ্গে সব দিয়ে এসেছি। মেয়েকে বলেছি আমি স্নান করার পরে হলেই ওটা অন করে দিবি গ্যাসটা, আর আমি তারপরে গিয়েই চলে যাবে। না আমাদের যেতে যেতে তো বেশ খানিকটা দূর হয়ে মানে যেতে সময় লাগবে, ততক্ষণে ওর অফিসে আবার দেরি হয়ে যাবে। সেই কারণে মেয়েকে বলে দিলাম ফোন করে। আর এদিকে স্নান করে ওঠার পরে তো একটু মিষ্টিমুখ করতে হয়, সেই কারণে এবার যাব আমরা একটু বাজারের দিকে, আমাদের জগৎপুর বাজারের দিকে যাব একেবারে। একটু গিয়ে ওকে একটু মিষ্টি জল খাওয়াবো। তো সেই কারণে আমি রেডি হয়ে নিই। আর এখানে চারিদিকে নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে। এই পাশেই আমার মেয়ে পড়তে আসে ইংলিশ ক্লাসটা। তো এইখানকার পরিবেশটা খুব ভালো, কেষ্টপুর শহরটা ভীষণ সুন্দর একটা ভালো লাগার, খুব ভালো লাগবে এখানে আসলে। তো এখানে চারিদিকে সুন্দর সুন্দর ফ্ল্যাট, সুন্দর সুন্দর বাড়িঘর, খুব ভালো লাগবে। তো যারা কেষ্টপুরে থাকেন কিংবা বাগুইআটি থাকেন, আমার অনেক পরিচিত ফেসবুক ফ্রেন্ড আছেন যারা বাগুইআটিতে থাকেন, তাদের সাথে নতুন নতুন পরিচয় হয়েছে। তো তারা জানেন যে আমাদের এই শহরটা কতটা সুন্দর লাগে। তো যাই হোক, আমাদের সমস্ত কাজটা ওদের হয়ে গেছে শুভেন্দু। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এবার যাবো একটু বাজারের দিকে। বাজারে একটু মিষ্টিমুখ করবে ও বাজার মিষ্টির দোকান থেকে। আর আমি রাত্রের জন্য কিছু কেনার আছে, নাকি রান্না করি ভাবছি, ময়দাই করব। তো সেই কারণে একটুখানি কিছু নেব মিষ্টি, মানে পনির টনির কিনবো ভাবছি। তো দেখি কি করা যায়। চলুন যাই। এদিকে আবার বেজে গেছে টাইম, তারপরে আবার ও অফিসে বেরোবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।